একটা ৭-৮ বছরের বাচ্চা ছেলে দৌড়চ্ছে। তার দৌড় যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় এই পৃথিবীতে বেঁচে থাকার দাম নেহাত কম নয়। ছেলেটা ওর জীবন হাতে করে দৌড়চ্ছে। সময় ওর মুখে যে ছবি এঁকে দিয়েছে তা দেখলে আঁতকে উঠবে যে কেউ। ছেলেটার নাম ধাম কিছুই আমাদের জানা নেই। ওর পরনের কাপড় ছিঁড়ে গেছে নানা জায়গায়। দেখে যেন মনে হয় ওকে কেউ বলে দিয়েছে এক মুহূর্তের জন্য থামলেই নিশ্চিত মৃত্যু। এতটুকু একটা প্রাণ মৃত্যুর কি বোঝে আমার জানা নেই। তবুও যে এর মধ্যে অনেকটা বড় হয়ে গেছে স্পষ্ট বোঝা যায়। সমস্ত মানব সভ্যতার যে আদি ও অকৃত্রিম বেঁচে থাকার আরতি, সে জিনিস বুকে করে নিয়ে দৌড়চ্ছে ছেলেটা। ওর দৌড়ের সঠিক কারণ আমরা জানি না। এমনকি ছেলেটা কে, কেন কিনে হঠাৎ আমাদের এই আগ্রহ, তাও আমাদের কাছে স্পষ্ট নয়। তবে স্পষ্ট হবে সেই পথটুকুই আমাদের এই গল্প। ১৭০০ সাল, ভারত জুড়ে টালমাটাল চলছে। শাহেনশাহ সুলতানাত আলমগীর মারা গেলেন ১৭০৭ সালে। আওরঙ্গজেবকে নিয়ে ইতিহাস কম আখ্যান রেখে যায়নি। তার মৃত্যুটাও ভারতের ইতিহাসে নতুন ও পুরনোর এক্কেবারে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তবে ভারত সম্রাটের গল্প আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা বরং একবার উঁকি মেরে দেখব তার মৃত্যুর পরের সময়টায়। মুঘল সিংহাসনের জোর হঠাৎ অনেকটা কমে এসেছিল তারপর। যদিও বিষয়টাকে হঠাৎ বলে দাগিয়ে দেওয়া চলে না। বহুদিন ধরে সময়ের ঘুণপোকা মুঘল সাম্রাজ্যের ভেতরে বাসা বেঁধেছিল। ষড়যন্ত্র, দুর্নীতি, বিশ্বাসঘাতকতায় বিষিয়ে উঠেছিল একসময়ের ভারত জোড়া রাজত্ব। তার আয়ু যে আর বেশি দিন নেই এ কথা স্পষ্ট হয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে। আলমগীর দেহ রাখলে সেই ফরমানে সিলমোহর পড়ল পাকাপাকিভাবে। ফরমানের কথা যদিও এই ইতিহাসে বেমানান। ভারতের ১৭০০ সালের স্টেজে ফরমান কথাটা নিজেই একটা চরিত্র। তবে সে কথা আপাতত থাক। আমাদের এই গল্প শুরু হবে একটা স্বাধীন রাজ্যের চৌহদ্দিতে।